আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে অনেক মানুষ বুঝে গেছেন। আজকে আমি ফ্রি ফায়ার সম্পর্কে কিছু অজানা তথ্য দিব। ফ্রি ফায়ার খেললে মানুষের কী ক্ষতি হয় বা আপনার শরীরে কী ক্ষতি হয় সেটা নিয়ে আজকের ভিডিওটা। অনেক মানুষের ফ্রি ফায়ার খেলে না এবং ফ্রি ফায়ার খেলে অনেক বাচ্চা পোলাপাইন নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন, এবং সেটা আমি ম্যাচের ভিতর যেয়ে বলবো যে কী কী কারণে পোলাপাইন নষ্ট হয়ে যাচ্ছে। গেম খেলতে গেলে পোলাপাইনের মাথা হ্যাং হয়ে যাচ্ছে আর গেমের ভিতরে এত আসক্ত হয়ে গেছে আপনার বলার মতো নাই। এখন আমি ম্যাচের ভিতরে ঢুকে আমি সব আপনার যত কাহিনী আছে সব কিছু বলবো। এখন সরাসরি আমরা গেমের ভিতরে চলে যাবো। ম্যাচের ভিতরে চলে আসে। এখন আমি বলবো যে ফ্রি ফায়ার গেম খেলে অনেক মানুষই কেন ধ্বংস হয়ে যাচ্ছে এবং ছোটো ছোটো পোলাপাইন নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। ফ্রি ফায়ার গেমে খেলার জন্য অনেক পোলাপাইনি পড়তে যাচ্ছে না এবং পড়াতে যাচ্ছে না বা লেখাপড়া করতে যাচ্ছে না এবং আরবি পড়তেও যাচ্ছে না, নামাজ পড়ে না, কিছু করে না, তারপর সারাদিন এখানে ফ্রি ফায়ার গেমটা খেলে। তাই এই গেমটা খেলা গেই না একটা আসক্ত করে দিয়েছে পৃথিবীটাকে বা পুরো ধ্বংস করে দিয়েছে আমাদের বাংলাদেশ জাতিকে। এবং শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশেও পুরো ধ্বংস হয়ে যাচ্ছে এই ফ্রি ফায়ার গেমটার জন্য। ফ্রি ফায়ার গেম আমাদের অনেক বড় ক্ষতি করে এবং আমাদের মস্তিষ্কে ক্ষতি করে। অনেক মানুষ বলবেন ভাই আপনি কেন ভাই, আমি তো আপনাদের সারাদিন খেলি না, আমি যখন ভিডিও বানাই তখনই গেমের ভিতরে ঢুকি। এবং অনেক পোলাপাইন আছে সারাদিনই গেম খেলতে থাকে, সারাদিন গেম খেলে মাথার তার মুখ সব নষ্ট করে ফেলছে। দিন দিন তার পড়াশোনা সব ভুলে যাচ্ছে এবং সিক্সে অনেক মানুষের পড়ে, সিক্সে পড়েও এখন আপনারা ফ্রি ফায়ার গেমটা খেলেন। ফ্রি ফায়ার গেমটা খেলা সময় মনে রাখবেন যে ফ্রি ফায়ার গেম একটা মজার জন্য বানিয়েছে, তো আসক্তি করার জন্য গেমটা বানিয়ে নাই যে আপনি এত খেলবেন একটা গেমটা আসক্ত করে ফেলবেন। এই না কিন্তু এটা বলে নাই, কিন্তু অনেক মানুষ আছে আসক্ত করে ফেলছেন এই গেমটাকে। গেমটা খেলতে খেলতে আপনাদের মাথার মস্তিষ্ক একদম পানির মতো করে দিচ্ছেন। তাই আমি আপনাদেরকে বলবো প্লিজ ভাই আপনি এত গেম খেলবেন না। খেলতে পারেন মোটামুটি এক ঘন্টা 2 ঘন্টা বা আধা ঘন্টা খেলতে পারেন, এর বেশি গেলে তো মাথা মতো পাগল হয়ে যাবে। এবং আর কি বলবো দাদা, এবং পৃথিবীটা এমন হয়েছে দাদা ফ্রি ফায়ার গেমটা ব্যান করাও যাচ্ছে না এবং আরও দিন দিন আনব্যান হচ্ছে দাদা। কেন গেমটাকে আমাদের বাংলাদেশটা একটা খারাপ দেশ বানানোর চেষ্টা করছে। কারণ গেইনা হলো একটা গেইন হলো খ্রিস্টান, তাই গেইনা আমাদের মুসলমানের মধ্যে একটা গ্যাঞ্জাম বা মুসলমানের মধ্যে একটা নামাজের না সৃষ্টি করার জন্য এসব করতেছে, সেটাও আমরা জানি না। কিন্তু গেমটা আনব্যান করা গেমটা ব্যান করা হয় না কেন সেটাই আমি বুঝতে পারতেছি না দাদা। ফ্রি ফায়ার গেমটা অনেক খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। এবং গেমের মধ্যে যত জিনিস দিতেছে অনেক অনেক ইভেন্ট দিতেছে, এই ইভেন্ট কমপ্লিট করার জন্য মার কাছ থেকে টাকা যাচ্ছে, বাবার কাছ থেকে টাকা যাচ্ছে। তার বাবা মার টাকা না দিলে সে রাগ দেখে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। একটা ছেলে, আমি একটা কাহিনী বলবো আপনাদের মাঝে। একটা ছেলে তার বাপ মার কাছে টাকা চেয়েছে, সে ডায়মন্ড ড্রপ করে, কিন্তু তার বাপ মার টাকা দেয় না বলে সে সাথে থেকে লাফ মেরে মরে যায়। তাহলে বলেন এই গেমটার জন্য কত হাজার হাজার ভাই মরছে বা হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে এই গেমটার জন্য। আপনারা বলেন এই গেমটার জন্য আমরা আন্দোলনে নামতে পারি, এই গেমটা যখন ব্যান হওয়ার জন্য আমরা আন্দোলনে নামতে পারি। কে কে আন্দোলনে নামতে চান কমেন্টে বলবেন। এবং আমরাও আন্দোলনে নামতে চাই, কারণ আন্দোলনে না নামলে আমাদের সমাজ নষ্ট হয়ে যাবে। আমাদের ভাই বোনরা বা আমাদের আগামীকাল যেই ভাই বোনরা আসবে তারাও সমাজটা তারাও নষ্ট করবে সমাজটা, এবং অন্য মানুষরা আমাদেরকে সমাজ নষ্ট করার জন্য আরও ব্যাধিত করবে। এবং আমরা ঢাকা শহর থাকি ওয়াইফাইতে, সারাদিনে পোলাপানি খেলে। তাই আমি ওয়াইফাইকে বন্ধ করার জন্য শেখ হাসিনা বা কী করে তার শেখ হাসিনা তখন নাই বাংলাদেশে, আমি ডক্টর ইউনূসকে বলবো যে ওয়াইফাইটি বন্ধ করে দেওয়ার জন্য। যে ফ্রি ফায়ার গেমটা একটা আসক্তিকর গেম, এবং ফ্রি ফায়ার গেম খেলে আমাদের মাথার মস্তিষ্ক ঠিক থাকে না বা মাথা মতো গরম হয়ে যায়। যখন আপনার বাবা মা কিছু জিগাবে আপনার মাথা তখন হ্যাং হয়ে থাকবে। মনে বললে আপনি একটা বিয়ার র্যাঙ্কে আছেন, আমি একটু উদাহরণ দিলাম, মনে একটা বড় র্যাঙ্ক খেলতেছেন, আপনার -4 র্যাঙ্ক, সেখানে আপনার বাপ মা ডাক দিতে একটা জিনিস আনগাজা, তখন আপনি মেজাজ এত গরম হবে সেটা আপনার বলার মতো নয়। মেজাজ এত গরম হবে তখন সেটা বলে। তাহলে বাপ মার কথা যদি না শুনতে পারেন, তারা একথা বাপ মার কথা না শুনে জাহান্নামে যাওয়ার জন্য। তাই আমি বলবো সেটা এই গেমটা আপনার অলরেডি আমি ছেড়ে দিব, কিন্তু আপনাদের সতর্কতা করে দেওয়ার পর আমি গেমটা ছাড়বো সেটা। কারণ আমি আপনাদের ইউটিউবার ভাই এবং আমি সতর্ক করার ভাই, আমি আপনাকে সতর্ক করবো এবং আপনার সতর্ক থাকবেন না সেটা। এবং সতর্ক না থাকলে এটা কোনো আমার কিছু করার নাই, কিন্তু আপনাদেরকে আমি বলবো এই গেমটা ছেড়ে দেন। আমি কি বলবো, এই গেমটা কী করবেন, ছেড়ে দেন। কারণ এই গেমটা হলো হারাম, আমাদের মুসলমানদের জন্য হারাম। এই গেমটা আমাদের
আল্লাহকে নিয়ে যেসব বাজে বাজে কথা বলেছে, আমাদের নবীকে নিয়ে যে বাজে বাজে কথা বলেছে, এই গেমটাকে আমরা আন্দোলনে নামবো। আমাদের নবী নিয়ে কথা বললে আমরা কোনো ছাড় দেওয়ার পাত্র না। আমাদের আল্লাহ নিয়ে কথা বললে আমরা কোনো ছাড় দেওয়ার পাত্র না। আমি বলতে দোস্ত, আমি আগে বলতেছি এই গেমটা আমি ছেড়ে দিব, কিন্তু দোস্ত আপনাদের সতর্ক করে তারপরে আমি গেম ছাড়বো। কারণ আপনাদের সতর্ক না করলে আপনারা দিন দিন এই গেমের প্রতি আসক্তি হয়ে, এই একটা আসক্তি গেমের প্রতি আপনি আসক্ত হয়ে আল্লাহকে ভুলে যান, নবীকে ভুলে যান, আপনার কোরআনকে ভুলে যান। কোরআন 10 বছর ধরে পড়ে থাকি, আপনি একদিনও কোরআন নেই। আপনি একদিনও কোরআন ছনি। তাহলে বলেন এই গেমটাকে আমাদের আসক্তি নাকি ভালোর জন্য গেম বানাইছে? গেম একটা মজার জন্য, কিন্তু আপনি এই গেমটাকে এমন আসক্তি করে তোলেন যে গেম আর গেম থাকে না, একদম আসক্তিকর হয়ে যায়, মজা থাকে না, মজা সব কিছু উড়ে যায়। কিন্তু তার সাথে আমি আপনাদেরকে বলি, আপনি আসক্তি গেম নিশ্চিত খেলবেন না। কারণ আসক্তি গেম খেললে আপনার মোবাইলের ক্ষতি হবে, আপনি নিজেরও ক্ষতি হবে অনেক। তাই আমি আপনাদের বলি, আপনারা আসক্তি গেম খেলবেন না প্লিজ। আপনাদের কাছে আমি হাত জোর করছি, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই গেমটিকে না খেলার জন্য। আপনার বাবা মা অনেক কষ্ট পায়। আপনার বাবা মার সামনে বসে আপনি এই মার 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 এই নিমি সামনে 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 বামে 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 এসব যদি বলেন, আপনার বাবা মা কিন্তু মুখ দিয়ে কিছু বলেন, অন্য বাস্তবে অনেক আপনার জন্য বদদোয়া করতে থাকি। আমি জানি যে বাপ মা কোনো দিন বদ দেওয়া দেয় না, কিন্তু তার আত্মা বদ দেওয়া, মানে তার আত্মা বদ দেওয়া শুরু করে, বদদোয়া শুরু করে দেয়। কোনোদিন কোনো মা বাবা আপনাকে বদদোয়া দিবে না, কিন্তু আপনার মা বাবার আত্মা কিন্তু কষ্ট পেয়ে আপনাকে বদদোয়া দেওয়ার চেষ্টা করবে। তাহলে বলেন এই গেমটা হলো একটা আসক্তি গেম। এই গেম নেশা যারা হয়েছে তারা কোনোদিনও শান্তির মতো বাঁচতে পারবে না। এবং আরেকটা কথা বলে আমি মানে বিদায় দিব বক্তব্য থেকে। আরেকটা কথা হলো, বাবা মার কথা শুনবেন, যতই গেম কেন বাবা মার কথা শুনবেন। আজকে ভিডিওটি বলেছিল, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।